সি ল্যাঙ্গুয়েজ এমসিকিউ সিরিজের আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি প্রশ্নে চলে যাই। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা আমাদের স্ক্রিনে এসেছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাইজ অফ এ সি স্ট্রাকচার। ঠিক আছে, তো ফার্স্ট অপশনে সি স্ট্রাকচার ইজ অলওয়েজ 128 বাইটস। না, এটা সত্য না। সেকেন্ড হচ্ছে সাইজ অফ সি স্ট্রাকচার ইজ দ্য টোটাল বাইটস অফ অল এলিমেন্টস অফ স্ট্রাকচার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, সাইজটা হবে স্ট্রাকচারের সাইজটা হচ্ছে টোটাল বাইটস অফ অল এলিমেন্টস, মানে ইন্টিজার, ফ্লোট, ক্যার, হ্যাঁ, এগুলি সবগুলি মিলিয়ে যে টোটাল বাইটস হবে সেটা হচ্ছে আমার সাইজ। ঠিক আছে, নেক্সট, arguments passed to a function in C language are called formal arguments. ফর্মাল আর্গুমেন্টস হচ্ছে ফাংশন ডেফিনেশনের ভিতরে যেগুলি থাকে। ঠিক আছে, যে আর্গুমেন্টসগুলি আমরা ইউজ করি। ঠিক আছে, আর যেগুলি পাস করি সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল আর্গুমেন্টস। ঠিক আছে, তো অপশন বি। নেক্সট কোশ্চেন, the function that actually created from a call to a template function is called, generated হবে না, inherited হবে না, spawned। ঠিক আছে, অপশন সি। নেক্সট, the function f printf is used in a program, তারপর আমাকে অপশন দিয়েছে ফার্স্ট অপশন when too many function calls have been already used in the program। না, এমন না। এরপর নেক্সট অপশন হচ্ছে in place of printf since printf utilizes more memory। না, এটাও ঠিক না। নেক্সট হচ্ছে when output is to be printed onto a file। ঠিক আছে, তো এটা হবে আমার আনসার, বিকজ অ্যাপ প্রিন্টএপটা আমরা ইউজ করি ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি চেকড ইন এ সুইচ কেস স্টেটমেন্ট। ঠিক আছে, তো আমাদের কেস কনস্ট্যান্ট ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে, ইন্টিজার হতে পারে, কিন্তু ফ্লোট কোনোদিনও হতে পারে না। ঠিক আছে, তো ক্যান নট বলেছে, তো এটা হবে আমার আনসার। ঠিক আছে, নেক্সট বলেছে আমাকে আউটপুট বের করতে। ঠিক আছে, তো এখানে আমাকে দিয়েছে মেইন ফাংশন, যেটার মধ্যে দেওয়া আছে স্টেটমেন্ট প্রিন্টএফ হ্যালো। ঠিক আছে, তারপর আবার এটার মধ্যে মেইন ফাংশন হচ্ছে কল হচ্ছে। ঠিক আছে, মানে দ্যাট মিনস মেইনের ভিতরেই মেইন কল হচ্ছে। ঠিক আছে, মানে রিকার্সিভলি আর কি। তো আমাকে বলেছে আউটপুটটা কি হবে। ঠিক আছে, তো এখানে ইনফাইনাইট টাইমস হবে না। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি হবে কি আমি বলছি, যে ফাংশন যে কল যখন করি আমরা, তো তার যে কলিং অ্যাড্রেসগুলি এগুলি স্টোর হয় হচ্ছে স্ট্যাকের মধ্যে। ওই স্টোর হয় স্ট্যাকের ভিতরে স্টোর হয়। ঠিক আছে, তো এরকম হ্যালো প্রিন্ট হতে থাকবে অ্যান্ড যতক্ষণ অবধি স্ট্যাক ওভারফ্লো না হয়। ঠিক আছে, স্ট্যাক ওভারফ্লো হয়ে গেলে তখন ফার্দার কলিং বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যালো প্রিন্ট করাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার আনসারটা হবে টিল স্ট্যাক ওভারফ্লোস। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, দ্য কনসেপ্ট অফ টু ফাংশনস উইথ সেম নেম ইজ নোন এজ, এটা হবে ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, দ্যাট ইজ অপশন এ। ঠিক আছে, নেক্সট আবার আরেকটা আউটপুট বের করতে দিয়েছে। ঠিক আছে, তো এখানে বলেছে মেইন ফাংশনের মধ্যে দিয়েছে ইফ, তারপর ইএস একটা কনস্ট্যান্ট, তারপর এটার আন্ডারে হচ্ছে প্রিন্টএফ স্টেটমেন্ট। ঠিক আছে, প্রিন্টএফের মধ্যে ইন্ডিয়া, এরপর নিউ লাইন। ঠিক আছে, তারপর নেক্সট লাইনে আলাদাভাবে ইফের থেকে বেরিয়ে প্রিন্টএফ হ্যালো। ঠিক আছে, তো আনসারটা আমার হবে এখানে দেখুন ইফ ইএস আমাকে রিটার্ন করবে হচ্ছে নন জিরো। ঠিক আছে, তো নন জিরোকে সবসময় বলা হয় কি
ট্রু, ঠিক আছে। তো এর জন্য এটা প্রিন্ট হবে, ঠিক আছে, এটা রিটার্ন করবে কি নন জিরো, ঠিক আছে। নন জিরো প্রিন্ট করা মানে কি, এটাকে ট্রু বলছি আমরা, ঠিক আছে, ট্রু হিসাবে ধরা হয়, ঠিক আছে। তো তাই এটা ট্রু, আর ট্রু হলে বডির ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে, দ্যাট মিনস ইন্ডিয়া প্রিন্ট হবে, এরপরে নিউ লাইন নতুন লাইনে যাবে, ঠিক আছে। যাওয়ার পর নেক্সট যে লাইনটা দ্যাট ইজ প্রিন্ট এফ হ্যালো, ঠিক আছে, যেটা মানে সেপারেটলি আছে, এটাও মানে হচ্ছে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। তো আমার আউটপুটটা হবে ইন্ডিয়া হ্যালো, ঠিক আছে। তো অপশন এ। নেক্সট আবার বলেছে আমাকে আউটপুট বের করতে, ঠিক আছে। তো এখানে আমাকে একটা দিয়েছে এক্সপ্রেশন ফ্লোট টাইপের ভেরিয়েবল সি ইকুয়াল সাইন দিয়ে 3.5 প্লাস 4.5, ঠিক আছে। তারপর প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ সি, ঠিক আছে। তো সি এর ভ্যালুটা আমাকে প্রিন্ট করতে বলেছে। তো এখানে স্পষ্টতই 3.5 আর 4.5 যদি আমি সাম করি তখন আমার রেজাল্টটা আসবে কত 8.0, আসবে কত 8.0। কিন্তু এখানে আমার অপশনে দিয়েছে 8.0 আছে, ঠিক আছে, কিন্তু আনসারটা আমার হবে অপশন বি 8.0000000। কেন? কারণ আমরা এখানে ফ্লোট টাইপের যে ভেরিয়েবল নিয়েছি এটা যতটা মানে সাইজ হচ্ছে অকুপাই করবে, ঠিক আছে। তো 8.0 পর বাকিগুলি জিরো বসিয়ে দেবে, ঠিক আছে। তো এর জন্য এটা 8. এই জিরোগুলি হবে, ঠিক আছে। নেক্সট, তো এখানে আবার আরেকটা আউটপুট বের করতে দিয়েছি। তো আমি এটা এই কোশ্চেনটার আনসার করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করলেই আপনারা পেয়ে যান, ঠিক আছে। আর আপনাদের বন্ধুদের সাথে, হ্যাঁ, এবার অন্যদের সাথে যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আনসার দেবো, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখে নিই আনসারটা কী হবে। তো এখানে বলেছে কি একটা কে টাইপের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপর একটা ফর লুপ ইউজ করা হয়েছে ফর কে ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে কে লেস দেন ইকুয়ালস টু 5, কে প্লাস প্লাস। এরপরে দেখুন এখানে সেমিকোলন দেওয়া হয়েছে। সেমিকোলন দেওয়া হয়েছে মানে কি, এই আমি যে পরের যে লাইনটা এটাকে আমি এই লুপের আন্ডারে ধরবো না, ঠিক আছে, ঠিক আছে। এই লুপের আন্ডারে ধরবো না, এটা সেপারেটলি তখন ট্রিট হবে, ঠিক আছে। তো যেহেতু সেমিকোলন দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো কিন্তু এটার ভিতরে কি হবে আমি বলছি। প্রথমে তো কে ইকুয়াল 1 আছে, তো 1 লেস দেন ইকুয়াল 5, এটা ট্রু, এটা হচ্ছে কি ট্রু। তো ট্রু হলে কি বলছি আমরা, কে প্লাস প্লাস, কে প্লাস প্লাস হলে কি হবে, এটা 1 এর ভ্যালুটা 1 প্লাস 1 হবে, প্লাস প্লাস মানে 1 ইনক্রিমেন্ট করা, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তখন কে এর ভ্যালুটা 2, ঠিক আছে। তো এবার দেখবো কে ইকুয়াল 2 লেস দেন ইকুয়াল 5 কিনা, তো এটাও ট্রু, ঠিক আছে। তো এটা হয়ে যাবে এরপর 2 প্লাস 1 দ্যাট ইজ 3, ঠিক আছে। তো এবার দেখবো আমি 3 লেস দেন ইকুয়াল 5 কিনা, তো এটাও ট্রু, ঠিক আছে। তো এটা ট্রু হলে কি হবে, 1 ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে। তো হয়ে যাবে 4, ঠিক আছে। তো এরপর দেখবো 4 লেস দেন ইকুয়াল 5 কিনা, হ্যাঁ একদম ঠিক। তো এটা 5 হয়ে যাবে, মানে 1 ইনক্রিমেন্ট করে নেবে, ঠিক আছে। তারপর এখানে 5 লেস দেন ইকুয়াল 5 এটা ট্রু কিনা, যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে তো এটা ট্রু, তার মানে ট্রু হলে কি হবে, এটা কে প্লাস প্লাস মানে 1 বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক আছে। তো এখন 6 হয়ে যাবে। তো এখন আমি যদি আবার টেস্ট করি 6 লেস দেন ইকুয়াল 5, এটা কি ট্রু না, এটা ট্রু না, তার মানে আমার ফাইনাল 6 হচ্ছে আমার ভ্যালুটাই হচ্ছে কে এর ভ্যালু, ঠিক আছে। তারপর এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই যখন প্রিন্টএফ দিয়ে আমি কে এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইবো তখন আমার রেজাল্ট আসবে কত 6, ঠিক আছে। তো অপশন সি হবে আমার আনসার। নেক্সট
হোয়াট ইজ দ্য ওয়ে টু সাডেনলি কাম আউট ফ্রম এ লুপ ইন সি ল্যাঙ্গুয়েজ? ঠিক আছে, তো কোন স্টেটমেন্টটা ইউজ করে আমরা সাডেনলি লুপ থেকে বেরিয়ে আসতে পারি? ঠিক আছে, তো এটা আনসার হয়ে যাবে ব্রেক স্টেটমেন্ট। ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে আমরা বেরিয়ে আসতে পারি লুপ থেকে। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট কন্টিনিউ স্টেটমেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ফার্স্ট অপশনটা যেটা দিয়েছে, কন্টিনিউ স্টেটমেন্ট ইজ ইউজ টু টেক দ্য এক্সিকিউশন কন্ট্রোল টু নেক্সট ইটারেশন অর সিকোয়েন্স। ঠিক আছে, তো এটা কারেক্ট, নেক্সট ইটারেশনের মানে কন্ট্রোল নিয়ে যায় আমাদের। ঠিক আছে, সেকেন্ড অপশনটা বলেছে, এটা ট্রু, তাহলে সেকেন্ড অপশনটা বলেছে কন্টিনিউ স্টেটমেন্ট কজেস দ্য স্টেটমেন্টস বিলো ইট টু স্কিপ ফর এক্সিকিউশন। একদম, এটাও কারেক্ট। ঠিক আছে, তো আমি এটাকেও কারেক্ট, এটাও কারেক্ট। নেক্সট, কন্টিনিউ স্টেটমেন্ট ইজ জেনারেলি অ্যাকম্পানিড বাই ইফ স্টেটমেন্ট। ইয়েস, ঠিক আছে, এটাও সত্য। তার মানে অবশ্যই আমার রেজাল্টটা হয়ে যাবে কি, আমার আনসারটা হয়ে যাবে কি, অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ব্রেক স্টেটমেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট অপশনটা দিয়েছে আমাকে, ব্রেক ক্যান বি ইউজড ইনসাইড সুইচ ব্লক, তো সুইচের ভিতরে আমরা ইউজ করতে পারি, তো এটা রাইট। তারপর বলেছে ব্রেক ক্যান বি ইউজড উইথ লুপস লাইক ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তো এটাও কারেক্ট, স্টেটমেন্টটাও কারেক্ট। তো নেক্সট বলেছে ব্রেক স্টেটমেন্ট causes only the same or inner loop where break statement is present to quit suddenly। ঠিক আছে, তো এটাও ট্রু। ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমার আনসার হয়ে যাবে কি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট? আবার বলেছে একটা আউটপুট বের করতে। ঠিক আছে, তো এখানে এ একটা ভেরিয়েবল নিয়েছে, এটার মধ্যে অ্যাসাইন করা হয়েছে কত, 9। ঠিক আছে, তো নেক্সট লাইনে ইফ এ হচ্ছে ইকুয়ালিটি চেক করছি, ঠিক আছে, 5 দিয়ে। ঠিক আছে, কিন্তু এখানে লক্ষ্য করুন যে এখানে সেমিকোলন দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এখানেই ক্লোজ করে দিয়েছি, মানে পরের যে লাইনটা এটা ইফের আন্ডারে ট্রিট হবে না, এটা সেপারেটলি হচ্ছে কাজ করবে। ঠিক আছে, তো এটা আমার যাই থাকুক কিছু ম্যাটার করে না এখানে, এটা ট্রু কি না ফলস, কারণ এটার আন্ডারে তো নাওই, এটা সেপারেটলি এই নিচের লাইনটা কাজ করবে। তো এখানে কি হবে, প্রিন্টে হ্যালো, তো হ্যালো প্রিন্ট হবে, তারপর নতুন লাইন মানে নিচের লাইনে যাবে, তারপর আর এটা তো আলাদা আছে, এটার মধ্যে প্রিন্ট করছি ইন্ডিয়া, তো ইন্ডিয়া, তো আমার আনসারটা হয়ে যাবে হ্যালো ইন্ডিয়া। তো আমার এখানে অপশনে আছে, কোনটাতে আছে, এটা হচ্ছে অপশন ডিতে আছে, হ্যালো ইন্ডিয়া। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা এগুলিকে বের করতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে যে কোশ্চেনগুলি আমি ডিসকাস করলাম। ঠিক আছে, তো এরকম টাইপের আরও প্র্যাকটিস করতে থাকুন আপনারা।